বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমিও আছি, শুকর আলহামদুলিল্লাহ। এটা আপনারা চিনছেন, এটা কাঁচা একটা পেঁপে। এই কাঁচা পেঁপে দিয়ে আমি থাই পাপায়া সালাদ করব। আপনারা সাথেই থাকবেন, কিভাবে করি, কিভাবে এটা কাটতে হবে, সব কিছু শেয়ার করব। একটা বাটিতে বরফের পানি নিয়েছি। আপনারা যদি সালাডটা ক্রিস্পি এবং কাঞ্চি খেতে চান, মশমশা যাকে বলে, তাহলে এই বরফের পানির ভিতরে সব কিছু কেটে এর ভিতরে রাখবেন। পেঁপেটা, বিশেষ করে পেঁপেটা, আমি পেঁপেটা বটি দিয়ে পাতলা পাতলা করে কেটে ছুরি দিয়ে জুলিয়ানি কাট কেটেছি। এখন ভিজিয়ে রাখলাম। কিভাবে কেটেছি তা আপনাদের শেয়ার করব। দেখেন, পেঁপেটা অনেক পাতলা করে কেটেছি বটি দিয়ে। আপনারাও পারবেন, আপনারা আমার চেয়ে ভালো পারবেন, আমার এই বিশ্বাস। এখন 4-5টা পিস একসাথে নিয়ে ছুরি দিয়ে এভাবে চেপে ধরে 3 আঙ্গুল দিয়ে সামনের টুক কেটে, তারপরে যত চিকন করতে পারবেন ততই সুন্দর হবে। আমি আপনাদের মতো যত সুন্দর পারি না। দেখেন, মাশাল্লাহ, যা পারছি শুকর আলহামদুলিল্লাহ, তার দরবারে লাখ লাখ শুক্রিয়া। দেখেন, এভাবে জুলিয়ানি কাটতে হবে। আপনারা এখন মেশিনের অভাব নাই, যে কোনো মেশিন টেশিন দিয়েও আপনারা কাটতে পারবেন। আমার এখানে এই গ্রেড কাটা মেশিন দিয়েও কাটতে পারবেন। গ্রেড করা, আমি একটা ব্লেন্ডার কিনেছি এখানে। তার ভিতরে 3টা পার্ট আছে। একটা পার্টে জুলিয়ানি কাট হয়, সেই মেশিন দিয়ে আমি কেটে নিয়েছি। বরফের পানিতে ভিজিয়ে রাখলাম। এখন এর ভিতরে 2টা রসুন দিয়ে দিলাম। রসুনটা ভালো করে ছেঁচে নেব। আর লাল মরিচ পাকা, এটাও ছেঁচে নেব। আমি ঝাল কম খাই দেখে কম দিলাম, আপনারা আরও বেশি দিবেন। এটা টক ঝাল মিষ্টি হবে, বুঝতেই পারবেন না যেটা পেঁপের সালাদ। তারপরে এখানে আমি দিয়ে দেব কিছু গুড়, যে কোনো গুড় দিতে পারেন। আমি অল্প দিলাম, আপনারা 1 টেবিল চামচেরও বেশি দিবেন। আর যদি কেউ বেশি খেতে চান তাহলে দিবেন, সমস্যা নাই। এটা ভালো করে এখন মিক্স করে নেব। এই যে এটা বরবটি, আর এটা একটা বাঁশের মোতা। এই বাঁশের মোতাটা আমার মা বাংলাদেশ থেকে দিয়েছিল। মা তো নাই, চলে গেছে, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক। এগুলা ভালো করে এটা দিয়ে ছেঁচে নেব। এগুলা কাঁচা, এগুলা দিতে হবে। একে এদেশে বলে বিন, বাংলাদেশে বলে বরবটি। বরবটিটা লম্বা, বিনটা একটু ছোটো। এখন একটা ডিশ নিলাম, বলের ভিতরে এই মশলাটা ঢেলে দেব। বিসমিল্লাহ। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখন বিনটা দিয়ে দেব, আর দিয়ে দেব লেবু, আরও লেবু দিলাম, আর শুকনা চিংড়ি মাছ, ড্রাই চিংড়ি, আর দেবো ফিশ সস 1 টেবিল চামচের মতন। এগুলো সব দিতে হবে। এখন এগুলো ভালো করে মিক্স করে নেব। আর দিলাম কিছু চেরি টমেটো। চেরি টমেটো না থাকলে
না দিবেন। আর দিলাম পেঁপে, জুলিয়ানি কাট করা পেঁপে, যেগুলো কেটে রেখেছিলাম। এটা হেলদি একটা সালাদ, আমি বারবার বলছি। আর দিলাম বাদাম ভেজে রেখেছি, এটা আপনারা ভেঙেও দিতে পারেন আর আস্তাও দিতে পারেন। দেখেন মাশাল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, আমার হেলদি এবং উপকার, স্বাস্থ্যের জন্য উপকার সালাডটা রেডি। এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকার। আপনার গ্যাস্ট্রিক আলসার হলে পেটে কাঁচা পেঁপে দিলে খেলে তার ব্যাপারে অনেক হেল্প হয়, এটা অনেক প্রমাণিত। কাঁচা পেঁপে যদি আপনি খালি পেটে খান তাহলে পেটের ভিতর যে গ্যাস থাকে তা বের হয়ে যায়। রাত্রে শোয়ার সময় যদি 1 কাপ কাঁচা পেঁপে খান তাতে আপনার অনেক উপকার আছে। আমি এটা পরীক্ষিতভাবে বলছি, এটা আমি নিজেই খাইছি, তা আশা করি ভালো লাগছে আপনাদের। অনেক বেশি ভালো থাকেন। আসসালামু আলাইকুম।